কিন্তু আমাদের ভিতরে সমস্যা কি জানেন? ইন্না জন্না জন্না শায়াতিন, সন্দেহ রোগ হলো শয়তানি রোগ। একজন মানুষ উঠে যাচ্ছে, আমরা চাই না সে উঠুক, তারে নামাইতে হাত ধরা পা ধরা যা ধরায়া দরকার সব ধরায়া নামাইতে রাজি, উঠাইতে কেউ দোয়াও করতে রাজি না। এজন্য দিল খারাপ, দিল ভালো যার সব ভালো তার, দিল খারাপ সব খারাপ। ওই যে মানুষটার মতো, তিনি ওজিফা করে একটা পাথর পেয়েছে, কিন্তু পাথরের কাছে যা চাবে তাই পাবে। কিন্তু শর্ত হলো নিজের জন্য যদি চায় 1 টাকা, গ্রামবাসীর জন্য হবে 2 টাকা। আমি যদি চাই একতলা বাড়ি হও, একতলা বাড়ি হবে, আমার একতলা ঠিকই হবে, কিন্তু আপনারা আমার গ্রামের মানুষ, আপনারা কয়তলা? এটা কথা বলেন, কয়তলা? বিবিরে দিছে এই পাথরটা, আমি তোমার কাছে রেখে নামাজে গেলাম। মহিলা মানুষের লোভ কম না বেশি? একটু বুঝে শুনে বলেন, ঘরে কিন্তু মহিলা আছে, কিছু কিছু মহিলা আছে একটু লোভ বেশি। তে মেয়েটি বললেন, সারা জীবন সংসার করলাম, কি পেলাম? মহিলাদের আবার 2টা ডায়লগ, আমি দেখে তোমার ভাত খাইলাম। কথা কন, এর কমন ডায়লগ, আমি দেখে তোমার ভাত খাইলাম। আর একটা হলো, তোমার সাথে বিয়ে বসে কি পাইলাম, সারা জীবন কি দিছো। এই 2টা ডায়লগ আছে না নাই? তবে এই টাঙ্গাইল ভুয়াপুর এলাকার মা বোন, গোবিন্দাসী এলাকার মা বোনেরা অনেক ভালো। বিবির কাছে বলছে, বিবি এই পাথরের কাছে তেমন কিছু চেয়েও না, চাইলে পাবে, কিন্তু তোমার জন্য যা যাবে গ্রামের লোকের জন্য ডাবল হবে। ঠিক আছে, ঠিক আছে, ভাত কাপড় যা চাওয়ার দরকার চেয়েছে। পরবর্তী বলছে, এই ছাপরা ঘর, এই ভাঙ্গা ঘর, এই ঝুপড়ি ঘরে আর থাকতে চাই না, একতলা বিল্ডিং হও। কয়তলা? এখন আমার একতলা হলে আপনার কয়তলা? লাভ তো আপনাদের বেশি নাকি? বলছে একতলা ঘর হয়ে গেছে, মুরব্বী নামাজে গেছে, মসজিদ থেকে বের হয়ে দেখে না রে এই ঘেরামি তো চেনা যায় না। কিন্তু প্রকাশ থেকে তার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ দেখে গ্রামের সব বাড়ি দোতলা, আমার বাড়ি একতলা। তখন বাড়িতে এসে, এই বিবি কি কাজ করছো? এমন কাজ করতে হয়? বলে, চাইলেই যদি পাওয়া যায়, চাইলে সমস্যা কি? মুরব্বীর দিল খারাপ তো, তখন বলতেছে, পাথর আমার 1 চোখ কানা। কয় চোখ? একটু কথা বলেন না দাদু, কয় চোখ? আমার যদি 1 চোখ কানা হয়, আপনাদের কয় চোখ? দিল ভালো। বিবি বলতেছে, আমি করি ওজিফা, আমি কষ্ট করে ওযু করে তাহাজ্জুদ করে কোরআন পড়ি, আর আমি থাকবো একতলায়, ওরা আমার বিরোধিতা করে, ওরা থাকবে 2 তলায়, এটা হতে দেব না। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? দিল খারাপ। আর এই জিনিসগুলো আবার ওলামায়ে কেরামদের উপর বেশি পড়ে। হুজুর যদি একটু জোরে যায়, বলে দাওয়াত পাইছে, আর হুজুর আসতে গেলে বলে ঝোপ ভরে কি খাওয়া খাইছে। আছে না নাই? হুজুর দেখলেই চুল খায়, বেগুন খাইলেও চুল খায়, না গেলেও চুল খায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের উপর রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করুন। আজকে মাহফিলের প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব, আপনাদের ভোটে 2 বার নির্বাচিত সুযোগ্য বিজ্ঞ জনাব জননেতা তানভীর হাসান ছোট মনির ভাই, জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল 2 গোপালপুর ভুয়াপুর ভাই। এই জন্য বললাম, তিনি যখন বিদেশে ছিলেন, এমপি ছিলেন না, তখন থেকে তার এই ছোট মনিরের নাম পোস্টারে বক্তব্য। পরবর্তীতে দেশে আসলেন, এমপি হয়ে গেলেন, এক জায়গায় গোপালপুর সুতি ইউনিয়নে আমার সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক তিনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত ওমরের মতো বলিষ্ঠ মানুষ হিসেবে কবুল করুন। আমিন বললে কি সরকারকে বিল দেওয়া লাগবে? আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো,
আরে ভাই, ছোট মনিরকে যদি আল্লাহ হযরত ওমরের মতো কবুল করে, আপনার আমার সমস্যা আছে? সন্ত্রাসী আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিলেন, সেও ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা খাত্তাবের বেটা ওমর অথবা হিশামের বেটা ওমর, দুই ওমর যে কোনো এক ওমরকে কবুল করো। আল্লাহ তাআলা খাত্তাবের বেটা ওমরকে কবুল করেছিলেন। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী, সমাজসেবক ও সাবেক সভাপতি, গোবিন্দাস উচ্চ বিদ্যালয়। আজকে মাহফিল বক্তব্য রেখে ধর্ণা করেছেন কয়েকজন ওলামায়ে কেরাম, তাদের ভিতরে অন্যতম নাটোর থেকে এসেছেন আমার প্রিয় ভাগিনে তরুণ মুফাসসির জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন কেশবপুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আর বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর। ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে প্রোগ্রাম করে আসছেন ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মাওলানা মুজাফফর হুসাইন জাহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহকারে হযরত উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। অত্র সমাজ কল্যাণ পরিষদের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব দুলাল হোসেন চকদার, সভাপতি ইসলামী মহাসম্মেলন কমিটি ও চেয়ারম্যান ৪ নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ ভুয়াপুর টাঙ্গাইল, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিনী জান যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, সকলই দল মত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে মোটামুটি শীত অপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে মালিকের প্রতি খুশি না বেজার। খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আপনারা যে খুশি হয়েছেন আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারিনি, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলি উচ্চারে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুর ভিতর 5টি হরফ, লিল্লাহর ভিতর 3টি, 5 আর 3 কত হয়? 8। যারা বললেন না তারা বুঝি অঙ্ক পারেন না। 5 আর 3 কত হয়? জান্নাত কয়টি? 8টি, জাহান্নাম 7টি। ওয়াসজুদ ওয়াক্তারিব, রুকু করবি সিজদা করবি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে? আমি যখন বলবো কাকে, শুক্কল কমারু বি ইশারাতিহি। আমার নবী যেই মাটির জমিনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চন্দ্রকে ইশারা করে বলেছিলেন শুক্কল কমারু বি ইশারাতিহি, আমি বিশ্ব নবী ইশারা করলাম এই চাঁদ তুমি 2 টুকরা হয়ে যাও। রাসূলুল্লাহ ইশারা করার সাথে সাথেই আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো ওয়াসজুদ ওয়াক্তারিব, রুকু করব সিজদা করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে? আঙ্গুল তুললে হাত তুলে দেখালে কি আপনাদের সমস্যা আছে? দাদু ভাই এখন শীতই নাই তো, আজ 2 দিন ধরে একটু পড়তেছে বৃষ্টি যাওয়ার পর। এই হাত যদি উঠাই লাভ না লস? কিরামান কাতিবিনা লাবুলা মা তাফআলুন। প্রতিটি মানুষের কাঁধে সম্মানিত 2টি ফেরেশতা রয়েছেন। আমি আপনি কখন কোথায়, দিনে রাতে কে কোথায় কি করি সব কিছু তারা রেকর্ড করে রাখে। অডিও ভিডিও যা দরকার সব লিপিবদ্ধ করা হয়। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের আদালতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দৃশ্যটা দেখে, বাংলাদেশ নামে একটি রাষ্ট্র ছিল, টাঙ্গাইল একটি জেলা, ভুয়াপুর থানা, গোবিন্দাসী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে
3 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনীতি বৃহস্পতিবার দিন শেষে শুক্রবারে রাত পড়ে গেছে, মারহাবা বলেন। এবং শাবান মাসের শেষ জুমা, শাবান মাসের শেষ জুমা, হাসরের ময়দানে দেখানো হবে। কি হবে না? এই সলিমুদ্দি কলিমুদ্দি বল্টু মিয়ার ভিডিও যদি ভাইরাল হয়, এই কোরআনুল কারীমের মাহফিল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে দেখাবে কি দেখাবে? এই জন্য আমরা হাতটা তুলব, কোরআনুল কারীমের পক্ষেই কথা বলবো ইনশাআল্লাহ। বান্দা বান্দি যখন আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানার পরে যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সকলেই কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অপরাধ, দয়াল মেহেরবান করুণা অপরাধ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা বান্দিরা, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ কও। আজকে আমার এখানে সেখানে কত জায়গায় ঘুরি ন্যায় বিচারের জন্য, কিন্তু বিচারের আদালতে অনেক বেদব আছে, অনেক প্রধান আছে। ঘুষ খেয়ে 5,000 10,000 টাকা খেয়ে অন্যায়ের পক্ষ নেয়, ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানানোর চেষ্টা করে। সকলকে ভয় করার দরকার আছে না নেই? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মাহফিল গভীর মনোযোগ দিয়ে বসে যান। আপনারা যে মাহফিলে এসেছেন, এই মাহফিলের ব্যাপারে বিশ্ব দুলাল ডাক দিয়ে বললেন, উম্মত বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হে আমার উম্মত, তোমরা শুনে নাও, বাড়ি থেকে যখন তোমরা আল্লাহর উপর ভরসা করে কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতা হই, কোরআনুল কারীমের ছাত্র হয়ে তুমি যখন বাড়ি থেকে বের হবা, ওই মুহূর্তে তোমার সকল প্রকার দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করে নেয়। আল্লাহর নবী বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নর এবং নারী, ছেলে এবং মেয়েদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ। বিশ্বদুলাল বললেন, উম্মত তুমি যখন বাড়ি থেকে বের হবে এ কোরআনুল কারীমের ছাত্র হওয়ার জন্য, ও বন্ধু আমি কোরআনুল কারীমের ছাত্র হতে চাই, আপনাদের কাছে জানতে চাই আপনারা কি কোরআনুল কারীমের ছাত্র হতে রাজি না বাজি? বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি
যিনি নিজে কোরআনুল কারীম শেখে এবং অপর ব্যক্তিকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। আল্লাহর হাবিব বললেন, বান্দা বান্দিরা, বাড়ি থেকে যখন তুমি বের হবা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে তোমার আমলনামায় 10টা করে সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। 10 থেকে 70, 70 থেকে 700, লাস্টে বলা হয়েছে বিগাইরি হিসাব। এত সওয়াব দেওয়া হবে হিসাব ছাড়া, আমার আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দিবে। তাহলে যারা এই মাহফিলে এসেছেন, লাভ না লস? পিছনের ভাইটা আওয়াজ দিয়ে বলে লাভ না লস? আল্লাহর নবী আরো বললেন, মানুষের চলার পথে বলের পথে জীবনে তোমার যদি কোনো গুনাহ হয়ে থাকে, কোরআনুল কারীমের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তো দিবেন। প্রতি কদমে কদমে তোমার পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কোরআনুল কারীমের ছাত্ররা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, বিশ্বদুলাল বললেন, উম্মত, কোরআনুল কারীমের ছাত্ররা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীমের ছাত্র হেঁটে যাওয়ার কারণে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আমার বন্ধুগণ, বিশ্বদুলালের কথা শুনলাম। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, এই জায়গার ব্যাপারে একটুখানি জানতে চাই। আল্লাহর নবী বললেন, উম্মত, যখন কোরআনুল কারীম হাদিস শরীফ থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে বলুন দাদু ভাই, জান্নাতের বাগানে জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতের বাগানে কি জান্নাতীরা না জাহান্নামীরা? জান্নাতীরা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, উম্মত, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের শ্রোতা কম হোক আর বেশি হোক সেটা ব্যাপার নয়, ওই কোরআনুল কারীমের মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ফেরেশতা মণ্ডলের কেমনি দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা শুনে নাও, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তাহলে তেলাওয়াত হবে যখন, থেমে যাব যখন আল্লাহর বান্দারা, ইমানদারেরা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে তখন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, এই কোরআনুল কারীম থেকে যখন আলোচনা করা হবে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জালসা, হালকা জিকির, দোয়ার মাহফিল, তবে যখন কোরআনুল কারীমের শ্রোতা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ আমার খাস রহমত সাকিনা নাজিল করতে থাকব। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? এটা আওয়াজটা বলেন, ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তারা কি আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? দলিল দিবে কে? ওলা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা, এই দুই দল কি কখনো এক হতে পারে? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন বসেছেন, যারা আসে নাই বসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে? আমি বলবো পারে, আপনারা না না দুইবার বলবেন। যারা মাহফিলে এসেছেন আর যারা মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকেন মুসলমানেরা নামে বান্দা, ভেরি গুড। মুসলমানেরা নামে বান্দা, ভেরি গুড। বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আজকে আমরা আল্লাহর উপর কি পুরাপুরি ঈমান আছে? এক কথা কন, পুরাপুরি কি ঈমান আছে? যদি পুরা ঈমান থাকতো তাহলে ওই যে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর তাদের হাত ধরে বলতাম না নেতা তুমি সারা। কথা কন না। নামাজের ভিতরে দণ্ডমান হলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ইশরাক নামাজ, শাস্তের নামাজ, গাস্তের নামাজ, যতগুলো নামাজ আছে সকল নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা আছে না নাই? পড়ুন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া আল্লাহ যারা বলে কিয়ামতের ময়দানে এ কোরআনুল কারীমের সুপারিশ মিলাই দিও, যারা বলেন আমিন। আর যারা বলে না তাদের কোন দিকে দরকার তুমি কবুল করে নিও। আবু জাহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল নবী, সত্য নবী। মানে কথা বলেন মানে? আমাদের দেশে অনেক মানুষ আছে জানে এটা আসল হুজুর, এর ভিতরে কোনো ভোগী যোগী নাই, সত্য কথা বলতেছে, তারপরও মানতে চায় না। পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহরে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, বিপদে বললে তোমার কাছে সাহায্য চাই, ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই যে শুক্রবার আসতেছে অনেক বাজারে মাজারে, মনোযোগ, আপনি যেখানেই আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, বাম হাতে যদি চুলকানির ঔষধ মাখা যায়, বলুন তো দাদু ভাই চুলকানি বাড়বে না সারবে? চুলকানি বাড়বে। অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, আর আমাদের হওয়া লাগবে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না, যা শুনবো সেটাই ইনশাআল্লাহ আমল করব, মেনে নেব। কোরআনে কি ভুল আছে? কথা বলতে হবে। কোরআনে কি ভুল আছে? পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল আছে না?
বক্তা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। গোবিন্দাসী টাঙ্গাইল ভুয়াপুর থেকে বলছিলাম হুজুর। জি, আপনাকে একটা মাহফিল করাতে চাইলাম হুজুর, একটা ডেট অমুক মাস দিলাম। হাদিয়া কত হুজুর? এখন দেওয়া লাগবে অ্যাডভান্স 20,000, আর জালসার 1 সপ্তাহ আগে দেওয়া লাগবে 80,000। কতক্ষণ না এ জোরে কন। হাই হাই, ভাইরাস থেকে ভাইরাল, ভাইরাল থেকে ভাইরাস হয়ে গেছে। আবার এসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন না খেয়ে আছে। ফাতিমা 3 দিন না খেয়েছে, কাইন্ডলি আসারে স্যার সাপাত খালি বাড়িনের দরকার। ঠিক বলবেন না যে আপনার আবার ওইগুলারই পাগল। ফাতিমা 3 দিন না খেয়ে আছে, আর তুই 1 লাখ টাকা ছাড়া জালসায় আসিস না। কতক্ষণ না ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যেটা নিজেরা আমল করো না সেটা মানুষকে বলিও। আজকে আমরা মুখরুচি কথা এতটাই বেশি বলি, ওয়াজের ময়দানে ওয়াজের মাহফিলটা আজকে নষ্টর দিকে ফেলেছি। গান বাজনা যৌতুক কৌতুক বলে বলে জনগণ তো এমনি বাজারে গেলে টিভি সিডি 3 টাকার চা, এখন তো 5 টাকা, 3 টাকার আর চা নাই, 5 টাকার একটা বিস্কিট, 5 টাকার একটা চা, 2.5 ঘন্টা একটা সিনেমা রেজিস্ট্রি করে নেই। কথা কন না, চা স্টল, টেলিভিশন ছাড়া চা স্টল চলে না। আমাদের দেশের কিছু আছে মুরব্বী হয়ে গেছে বুড়া, জানেন একটা সূরা ফতুয়া দেয় পুরা। কিছু মুসল্লি আছে চোকা, কিছু মুসল্লি আছে বোকা, আর কিছু মুসল্লি আছে ইমামের ইমামতি খাওয়ার পোকা। খালি হুজুর তারা, হুজুর তারা, কে হুজুর কি করছে? হুজুরের বাচ্চা নাই, কি নাই? হুজুর বিয়ে করলে দোষ, না করলেও দোষ। হুজুরের ছেলে মেয়ে হলে দোষ, না হলে আরো দোষ। হুজুরের 6-7টা ছেলে বলে হুজুর আনসুসাল, হুজুরের কাণ্ড জ্ঞান নাই, হুজুরের কমন সেন্সের অভাব, হুজুর রোহিঙ্গাদের মতো। আর যদি বাচ্চা কাচ্চা না হয় বলে হুজুরের কিচ্ছু নাই, এই হুজুর পাশে নামাজ পড়াই জায়েজ নাই। এইরকম ফতুয়াদার কিছু চাচা টাঙ্গাইল জেলা আছে না নাই? সাবধান, সাবধান। চাচাদের বলবো বাবা, হায়াতের জিন্দিগি আর কয়দিন? এহো হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। जो तू मेरा तो सब मेरा, ভালো করে, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर रख तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, হারাই